স্যার ডেকোরেশন করতে প্রথমে নাকি নর্মাল? না, এখানে কোনো এই ক্ষেত্রে বেসিকে একদম ডেকোরেশনের কোনো প্রয়োজন হয় না। আমি যদি একটা ছোট টেবিলও দিই, সেখানে আমি ছোট টেবিল দিয়েও কাজ স্টার্ট করতে পারি। মেনলি হচ্ছে আমার কাজের কোয়ালিটি। কাস্টমার এসে আমার যে আমি কতটা ডেকোর করেছি, কত লাইট জ্বেলেছি সেটা দেখে না। কাস্টমার দেখে আমি কি সাপোর্ট দিচ্ছে, কিরকম কোয়ালিটি কাজ দিচ্ছে সেটা দেখে। আমি যদি তাকে ভালো সার্ভিস দিতে পারি, ভালো কোয়ালিটি ভাবে কাজ করে দিতে পারি, তাহলে কাস্টমার আমার ছোট দোকানে আসবে। আমার দোকান না থাকলে আমার টেবিলেও আসবে। আমি কাজ ভালো সার্ভিস দিতে পারি তো আমাকে টেবিলেও লোক আসবে, রাইট? আচ্ছা, ওখানে কি কোনো মানে মার্কেটিং কিছু করার ব্যাপার থাকে নতুন দোকানের? নতুন দোকানে মার্কেটিং বলতে জাস্ট যেহেতু স্টার্টিং এ একদম জাস্ট একটা ব্যানার লাগিয়ে দিয়ে আশপাশের লোকজন এবার জানা পরিচিত হলো, ওরা আস্তে আস্তে একজনের রেফারেল আসে। এবার যখন সে বিজনেস গ্রোথ করবে তখন এখন ডিজিটাল মার্কেটিং আছে বা অফলাইন মার্কেটিং আছে, সেগুলো করতে পারে যখন বিজনেস গ্রোথ করার জন্য। মানে মাইকিং যেগুলো হয়, যে পাড়ায় যা দেখুন টোটো অটো যেগুলো আমাদের মাইকিং থাকে, প্লাস ডিজিটালি ফেসবুক, হোয়াটসঅ্যাপ। আচ্ছা, তোর মতে একটা বিজনেস কিভাবে বাড়াবে? বিজনেস কিভাবে গ্রোথ কিভাবে করবে? সে বেসিকে স্টার্ট করলো, ইনকামটা স্টার্ট হয়ে গেলে বা তার যেহেতু ইনকাম স্টার্ট হয়ে গেছে, সে তখন অ্যাডভান্স শেখার জন্য খরচা করতে পারবে। প্রথমে সে অনেকটা খরচা করছে না, বেসিক শেখার পরে অ্যাডভান্স শিখলো, অ্যাডভান্সে বিভিন্ন মেশিনারি টুলস কিনলো, তারপরে সে বিজনেস বাড়ালো এবং অ্যাক্সেসরিজ তার পাশাপাশি সে ল্যাপটপ রিপেয়ারিং করতে চায় এর সাথে কিন্তু, হ্যাঁ, কারণ একই ফিল্ডে পড়ে যাচ্ছে, কারণ এর মেশিনারি দিয়ে ওইগুলো রিপেয়ার করা পসিবল। আচ্ছা, তুই বলতে চাচ্ছিস যে মোবাইল রিপেয়ারিং করে যেসব মেশিন আমরা কিনেছি ওটাতে ল্যাপটপ রিপেয়ারিং করা পসিবল? আচ্ছা, এটা ভালো ভালো সিস্টেম। তো তাও বেসিকে আমি যে মেশিনারি কিনেছি সেগুলো দিয়েই পসিবল। মানে বেসিকে 10,000 টাকা ইনভেস্ট করে সেই টুল দিয়ে আমি ল্যাপটপও স্টার্ট করতে পারবো। মানে ভবিষ্যতে ওদের চায় যে না ওটাও টুকটুক করে শিখে নিতে পারে, ল্যাপটপ, ডেস্কটপ, এই সমস্ত কিছু ওর দিয়েই স্টার্ট। এগুলো কি তুই শিখাস? আমি হ্যাঁ শেখাই। হ্যাঁ, তুই জানিস এগুলো তুই করিস? এগুলো আমি করি। ও আচ্ছা, এগুলোর প্রফিট কেমন হয়? সামান্য, যদি মোবাইল রিপেয়ারিং নিয়ে পুরো সিস্টেমটা মোবাইল রিপেয়ারিং নিয়ে, সেম আমাদের ইলেকট্রনিক্সের ক্ষেত্রে টোটালি এরকমই প্রফিট থাকে। ইলেকট্রনিক সেক্টর এই জন্যই বেশি লোক মানে ইন্টারেস্টেড হয়। মানে এটা কি শিখতে অন্য কিছু শেখা লাগে না বেসিক নলেজ থাকলে ওগুলো শিখতে পারে? না, যেগুলো রিপ্লেসমেন্টের, যেমন আমি বেসিকে যেগুলো বললাম রিপ্লেস করার ক্ষেত্রে, সেখানে কিন্তু ল্যাপটপেও পার্ট রিপ্লেস করার ক্ষেত্রে আমাকে কিন্তু অ্যাডভান্স কিছু শিখতে হচ্ছে না, সেখানেও কিন্তু ভালো রকম প্রফিট থাকে। মানে একটা আমরা যদি ল্যাপটপ ওপেন করি, ল্যাপটপ ওপেন করলে কি সার্ভিস সেন্টার নেয় 1000 টাকা, 800 টাকা, 600 টাকা, সেখানে আমি যদি 400 টাকাতেও ল্যাপটপ ওপেন করে তার সলভ করি, মিনিমাম 400-500 টাকা থাকছে। মানে সেম টুল দিয়ে, হ্যাঁ, ডিসপ্লে আর রিপ্লেস করি, সেখানেও আমাদের 500 থেকে 1000 টাকা থাকছে। মানে সেম কাহিনী। তুই যেটা প্রথমে বললি যে আমি প্রথমে ইনভেস্ট করবো না, আমি লোকতে করিয়েও আনতে পারি, আর শিখে নেওয়ার পর তো আমি তো পাচ্ছি যে টুল ফুল। প্লাস আর একটা হচ্ছে অ্যাডভান্স, এর সাথে আমি যখন মোবাইলে সফটওয়্যার করবো সেখানে আমার কিন্তু কস্ট আছে, খরচা আছে। মোবাইল সফটওয়্যারের ক্ষেত্রে একটু খরচা আছে, কিন্তু আমি ল্যাপটপে বা ডেস্কটপে যখন সফটওয়্যার করবো সেখানে কোনো খরচা নেই। আমি একবার বুটবেল পেন ড্রাইভ রেডি করে নিলাম, আমি জাস্ট করলে 350 টাকা মিনিমাম, 350, 400, 500 মার্কেট ওয়াইজ সেগুলোকে চার্জ করা হয়। মানে আমি ওটাও করতে পারি বা অ্যাক্সেসরিজ গুলো ওদের সেল করতে পারি। মানে মোটামুটি ভালো প্রফিটেবল একটা বিজনেস ক্রিয়েট করতে পারবে, রাইট? আচ্ছা,